লাকি নট ব্রিজ চীনের চাংশা শহরে আছে এমন একটা ব্রিজ যেটাকে দেখলে প্রথমে কেউ বুঝতেই পারবে না যে এটা আসলে একটা সেতু। দেখতে অনেকটা লাল রঙের একটা বিশাল দড়ির গিটের মতো, একেবারে কার্টুন বা সিনেমার মতো লাগে। এই সেতুর নাম লাকি নট ব্রিজ। আর চীনারা বিশ্বাস করে এরকম ডিজাইন তাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে। এই ব্রিজের দৈর্ঘ্য প্রায় 185 মিটার আর এর 3টি লেভেল আছে যেখানে মানুষ হেঁটে চলাচল করতে পারে। কেউ নিচ দিয়ে হাঁটছে, কেউ মাঝখান দিয়ে, আবার কেউ একেবারে ওপরে। দেখতে এতটা ইউনিক যে এটাকে সেলফি স্পট বললেও ভুল হবে না। চীনের সরকার এই ব্রিজ বানাতে খরচ করেছে প্রায় $15 মিলিয়ন। চাইলে তারা সাধারণ একটা ব্রিজ বানিয়ে ফেলতে পারত, কিন্তু চীন সবসময় এমন কিছু বানাতে চায় যেটা দুনিয়াতে আর কেউ করে না। আরও মজার কথা জানেন, অনেকে এটাকে বলে ভাগ্যের গিফট, আবার কেউ বলে হেঁটে যাওয়ার অ্যাডভেঞ্চার, মানে এই ব্রিজে হাঁটলে নাকি ভাগ্য বদলে যায়। 5 লেভেল ইন্টারচেঞ্জ এটা পৃথিবীর সবথেকে বড় এবং সবথেকে জটিল ফ্লাইওভার। এটা চীনের চংকিয়ের শহরে অবস্থিত। জানলে অবাক হবেন, এই ফ্লাইওভারটির একটা রাস্তার ওপরে আরও একটি রাস্তা করে মোট 18টা রাস্তা আছে। আর শুধু এই ফ্লাইওভারের মধ্যেই রয়েছে 150টা মোড় এবং 100-এরও বেশি প্রবেশ পথ। আর এই কারণেই এটা পৃথিবীর সবথেকে জটিল ফ্লাইওভার। আপনি যদি এই ফ্লাইওভার সঠিকভাবে না জানেন তাহলে শুধু রাস্তা খুঁজে বের করতেই আপনার সারাদিন লেগে যেতে পারে। এমনকি গুগল ম্যাপেও এটা সঠিক রাস্তা দেখাতে পারে না। এই ফ্লাইওভারটাকে এভাবে তৈরি করার প্রধান কারণ হলো এই একটা ফ্লাইওভার থেকে আপনি 7টা আলাদা শহরে যেতে পারবেন। ফলে আগে এক শহর থেকে অন্য শহরে যেতে যেখানে কয়েক ঘন্টা লাগতো, সেখানে মাত্র 30 মিনিটেই চীনা নাগরিকেরা এক শহর থেকে অন্য শহরে যেতে পারে। তাইহু আন্ডার ওয়াটার টানেল এটা পৃথিবীর সবথেকে বড় পানির নিচে বানানো রাস্তা। এর দৈর্ঘ্য প্রায় 10.8 কিলোমিটার আর এই পুরো পথটাই তাইহু হ্রদের নিচ দিয়ে চলে গেছে, একেবারে পানির তলায়। এই সুড়ঙ্গটা চালু হয় 2021 সালের শেষ দিকে আর তৈরি করা হয়েছে গাড়ি চলাচলের জন্য। এখানে 6 লেনের বিশাল রাস্তা আছে যেটা দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। আগে যেসব গাড়িকে হ্রদের চারপাশ ঘুরে যেতে হতো, এখন তারা সোজা পানির নিচের পথ দিয়ে অনেক দ্রুত এক শহর থেকে অন্য শহরে পৌঁছে যায়। এটা তৈরি করতে চীন খরচ করেছে প্রায় $8 বিলিয়ন। আরও মজার বিষয় হলো টানেলটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ভেতরে আলোর রং সবসময় বদলাতে থাকে। গাড়ি চালানোর সময় মনে হবে আপনি কোনো সিনেমা হলের ভিতর দিয়ে গাড়ি চালাচ্ছেন। সুয়ানজি ড্যাম এটা হচ্ছে চীনের তিব্বতে বানানো পৃথিবীর সবথেকে বড় বাঁধ। এটা পৃথিবীর সবথেকে উঁচু এবং শক্তিশালী বাঁধ। এই বাঁধটির উচ্চতা প্রায় 314 মিটার আর এই বাঁধ তৈরি করতে প্রায় 17 বছর সময় লেগেছে। এই বাঁধ মূলত তৈরি করা হয়েছে বিদ্যুৎ উৎপাদন করার জন্য। চীন শুধু এই একটা বাঁধ থেকে বছরে 28.8 টেরাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। সহজভাবে বললে বাংলাদেশের মতো 2টা দেশের পুরো বিদ্যুৎ চাহিদা একসাথে মেটানো সম্ভব এই একটি মাত্র বাঁধ দিয়ে। এই বিশাল বাঁধ তৈরির কাজ শুরু হয়েছিল 1994 সালে, শেষ হয়েছে 2012 সালে। এতে মোট 32টি বিশাল আকারের টারবাইন বসানো আছে, যেগুলোর প্রতিটা এত শক্তিশালী যে বাংলাদেশের একটা বড় জেলার সব বিদ্যুৎ চালাতে পারবে। মজার বিষয় হলো শুধু এই একটা বাঁধ বানানোর জন্যই পৃথিবী তার আগের জায়গা থেকে 2 সেন্টিমিটার সরে গেছে। টিয়ানজিন লাইব্রেরি এটা হলো দুনিয়ার সবচেয়ে বড় লাইব্রেরি যেটা তৈরি করেছে চীন। কিন্তু সবচেয়ে মজার ব্যাপারটা জানেন, এখানে মানুষ বই পড়তে যতটা না আসে তার থেকেও বেশি আসে ঘুরতে। এই লাইব্রেরি প্রথমবার খোলা হয় 2017 সালে। এই লাইব্রেরির সবথেকে অবাক করা বিষয় হলো এর ভেতরের ডিজাইন। দেয়াল জুড়ে ওয়েভ বা ঢেউয়ের মতো করে তাক বানানো হয়েছে, যেগুলো দেখতে অনেকটা সিঁড়ির মতো। এই তাকগুলোতে সাজানো আছে হাজার হাজার বই। প্রায় 33,000 বর্গমিটার জায়গা জুড়ে এই বিশাল লাইব্রেরিতে আছে 12 লাখেরও বেশি বই। তাই এটা শুধু একটা বই পড়ার জায়গা না, বরং একটা ট্যুরিস্ট স্পট হিসেবেও অনেক বেশি জনপ্রিয়। সবচেয়ে মজার বিষয় হলো লাইব্রেরির মাঝখানে আছে একটি বিশাল গোলাকৃতির আলো ঝলমলে সিলিং, যেটাকে দেখে অনেকেই বইয়ের চোখ বলে ডাকে। অনেকেই আবার মনে করেন এটা লাইব্রেরির মস্তিষ্ক। ফাস্ট টেলিস্কোপ এটা হলো দুনিয়ার সবচেয়ে বড় টেলিস্কোপ যেটা বানিয়েছে চীন। এটা চীনের গুইঝৌ প্রদেশে বানানো হয়েছে আর এর ব্যাস প্রায় 500 মিটার, মানে 4টা ফুটবল মাঠ একসাথে রাখলেও এত বড় হবে না। এই টেলিস্কোপ বানাতে খরচ হয়েছে প্রায় $180 মিলিয়ন আর এটা চালু হয় 2016 সালে। আমেরিকা আর নাসার অনেক বিজ্ঞানী দাবি করেছেন চীন এই টেলিস্কোপ ব্যবহার করে এলিয়েনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে।
তবে চীন এসব অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি এই টেলিস্কোপ শুধু মহাকাশ গবেষণা আর স্পেস থেকে সিগন্যাল ধরার জন্যই ব্যবহার করা হচ্ছে। তবে মজার ব্যাপার হলো চীন এই টেলিস্কোপ বানানোর পর থেকেই প্রযুক্তির দুনিয়ায় অনেক এগিয়ে যাচ্ছে। অনেকেই বলছে চীন হয়তো এলিয়েনদের কাছ থেকে গোপন সাহায্য নিচ্ছে। বাস্তবে চীন কি করছে আর এলিয়েনদের সঙ্গে যোগাযোগ সত্যি হচ্ছে কিনা তা এখনো রহস্যই থেকে গেছে। তবে এটুকু সত্য, এই টেলিস্কোপ বানিয়ে চীন আবারও সারা পৃথিবীকে চমক দিয়েছে।